কতদিন যাবত আপনি মনে করেন বেকার আছেন? এখন বর্তমানে ভাই 3 মাস। 3 মাস বেকার। এই 3 মাসের ভিতরে কোনো কাজ কাম পান না নাই? না না কোনো কাজ কাম পাই নাই। এরকম কোনো ইয়ার মধ্যে পড়েন না যে টাকা দিলেও কাজ পাইবেন? এর মধ্যে মনে করেন যে টাকা দিলেও মনে করেন যেগুলো কাজ কোনো পাওয়ার সম্ভাবনা নাই। সম্ভাবনা টাকাটা মার যাবে। টাকাটাই মারি মনে করেন। টাকা খাইও যদি কাজ দিত তাহলে তো আর সমস্যা তাইলেও নেই। ঠিক আছে। টাকা খাইও যদি কাজ দিত, কারণ এরকম সিচুয়েশন আমি আজ পর্যন্ত দেখি নাই আরব কান্ট্রির ভিতরে। সৌদি আরবে যা দেখলাম আর কি। যাক আল্লাহ সবার তারপরে মনে হেফাজত করেন করুক। যে লোকজন সৌদি আরবে যেগুলো আইবার চায়, আমি কারো মানা করি না ভাই আসো। তারপর আমি যদি মানা করি যে ভাই তুমি টাকা কামাইতেছো আমার মিথ্যা করতেছো, আসো। না এখন তো মানুষ তো দেশে থাকলে তো মানুষ বুঝে না যে সৌদি আরব তাহলে কি পরিস্থিতি কি আসে বিষয়, এই জিনিসটা মানুষ দেশ থেকে বোঝে। আসার পরে বুঝতে পারে যে তাদের 3 মাস যারা 15 মাসকার ভিসা দিয়ে আসে তাদের কষ্ট হইলেও মনে করো 15 মাস অন্তত শান্তি মতো চলতে পারে, কিন্তু যারা 3 মাসের ভিতরে তারা কাজই পায় না, ভিসা লাগাইতে পারেন না এবং কি কাজও পাইতেছে না, তখন তো তাদের পরিস্থিতি ওই জন্য আমি কোম্পানির বিষয়ে ছিলাম ভালোটা কোম্পানি, কিন্তু কোম্পানিটা কি মনে করেন যে ফার্স্টে 13 দিন বসে আসছিলাম। মনে করেন দালালটা প্রেশার দিতাম যে ভাই আমার কাজও দেয় না, আকামারও কোনো ইনস্টিটিউশন নাই। ঘটনা কি, দালাল আমার কাছে 25,000 টাকা পাইতো। তো আমি কইছি ভাই আমি যামু, আমার আকামা হইলে তার আমি 25,000 টাকা দিয়ে দিব। তো আকামা হয় না, এমনি এমনি করে মনে করেন 6 মাস পর আকামা হইলো 2 বছরের। কোম্পানির কাজও ভালো ছিল, ফ্লাইট সার্ভিস কাজ করতাম। তেমনি করে 3 মাস কাজ করলাম, কন্ট্রাক্ট গেল বন্ধ হয়ে। কোম্পানিতে বসে রইলাম 6 মাস। কোম্পানি 500 করে খানা টিয়া দিত, হিন্দিকে বাঙালিরা কি করতো 300 করে মনে করেন যে কাটিয়া খাইয়া দিত। বাঙালিরা খাইয়া লাগতো। হ্যাঁ, কত ভাই টাকা 200 নিলে নাও না। এই সৌদি আরবটা শেষ করছে দালালে। মনে করেন 6 মাসে যদি আপনার 200 করে তো আপনার খানার টেয়ারাই, তে আপনার বউ বাচ্চা ফ্যামিলি সব আছে না। অবশ্যই অবশ্যই। তো হেরা চলবো কি দিয়ে, আবার কোম্পানি থেকে না পলে এনে মনে করেন ভাই যাই হোক এই আর কি। আমাকে এক লোক আজকে 3.5 মাসের ভিতরে কোনো টাকা পায় নাই, শুধু খাইছে আর কাজ করছে। আখের পর্যন্ত মনে করেন আপনার কাজ ছাড়ি এখন অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে, কারণ তার ফ্যামিলি আছে, সংসার আছে। ঠিক আছে নি মামুন ভাই?